What is called dimensional analysis? Dimensional analysis is a method for reducing the number and complexity of experimental variables which affect a given physical phenomenon by using a sort of compacting techniques. দুই ধরনের প্রাইমারি ডাইমেনশন আছে, একটা এমএলটি সিস্টেম আর একটা এফএলটি সিস্টেম। Determine the dimensions of force, pressure, power, specific weight and specific tension in MLT system. Force is equals to MA, এটাকে ভাঙাতে হবে। Pressure P is equals to F by A. Power is equals to work by time. Specific weight is equals to weight divided by volume is equals to force divided by volume. Surface tension is equals to force by length. What is called dimensional homogeneity? Dimensional homogeneity হচ্ছে dimensional homogeneity এটা একটা বৈশিষ্ট্য। When the dimensions of experimental variables are same on both left hand side and right hand side of an equation, then the property is called dimensional homogeneity. আর যদি হোমোজেনাস না হয় সেটাকে বলা হয় ডাইমেনশনালি নন হোমোজেনিটি। Check the dimensional homogeneity of the following common equations in the field of hydraulics. Q is equals to CD A root over 2GH. B is equals to C root over MI. এখানে Q is equals to CD A root over 2GH. এটাকে আগে যদি ভাঙাই, Q that is discharge. ডিসচার্জের ডাইমেনশন হচ্ছে L cube T inverse 1. ডিসচার্জের ডাইমেনশন হচ্ছে L cube T inverse 1. ডিসচার্জের ডাইমেনশন হচ্ছে L cube T inverse 1. CD একটা কনস্ট্যান্ট, তাই এটা পরিবর্তে 1 দিতে হবে। এও একটা কনস্ট্যান্ট, এটার পরিবর্তে 1 দিতে হবে। root over 2GH G আচ্ছা, এখানে এ হচ্ছে এরিয়ার ডাইমেনশন L স্কোয়ার। জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটি, এটা ডাইমেনশন LT ইনভার্স 2। এইচ হাইট, এটার ডাইমেনশন L। কিউবের ডাইমেনশন L কিউব T ইনভার্স 1। কিউবের ডাইমেনশন L কিউব T ইনভার্স 1। ডিসচার্জ, এটা ডাইমেনশন L কিউব T ইনভার্স 1। এরিয়া লেন্থ স্কোয়ার, দ্যাট ইজ L স্কোয়ার। জি LT ইনভার্স 2 H L। তারপরে এখানে ডাইমেনশন দুইটা, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এক হয়ে গেছে, প্রথমটার ক্ষেত্রে যে এক হয়ে গেছে এই জন্য প্রথমটা হচ্ছে ডাইমেনশনালি হোমোজেনাস, আর পরেরটা যেহেতু এক হয়নি এই জন্য ডাইমেনশনালি নন হোমোজেনাস। এটা এল কিউব টি ইনভার্স 1 আর এটা এল কিউব টি ইনভার্স 1। তারপর এটা ভি ইজ ইকুয়ালস টু সি রুট ওভার এম আই, এটার ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স 1 আর এই পাশে এল টু দি পাওয়ার হাফ, এল টি ইনভার্স 1 ভেলোসিটির জন্য, আর এ পাশে আসছে এল টু দি পাওয়ার হাফ। Uses of dimensional homogeneity. এনার্জি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক এবং এনার্জি ডাইমেনশন দুটাই সেম, আর এটা ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে ডাইমেনশনটা কত আসে সেটা আমরা বের করতে পারবো। তারপরে এখানে ডার্সিজ ফর্মুলা, ডার্সি উইচব্যাচের ফর্মুলা HF ইজ ইকুয়ালস টু 4FL বি স্কোয়ার ডিভাইডেড বাই 2GD, এটা থেকে ফাইনালি আসে হচ্ছে HF ইজ ইকুয়ালস টু FL ডিভাইডেড বাই 12.1 D টু দি পাওয়ার 5। এরপরে এখানে আছে ম্যানিংস
ম্যানিংস ফর্মুলা হচ্ছে v is equals to a capital M small m to the power 2 by 3 I to the power half. v is equals to capital M small m to the power 2 by 3 I to the power half. v is equals to capital M small m to the power 2 by 3 I to the power half. এরপরে এটা হচ্ছে ম্যানিং ফর্মুলা, ভেলোসিটি v is equals to capital M small m to the power 2 by 3 I to the power half. এরপরে এখানে বলছে হচ্ছে ml MSK তে আছে, সেখান থেকে আমি নিচ্ছি FLT-তে, FPS ইউনিটে, FPS। তো এখানে মিটার আর এখানে ফিট। সেটার জন্য প্রথমে করতে হবে কি, ভেলোসিটির ডাইমেনশন LT ইনভার্স 1, আর ক্যাপিটাল এমই থাকবে, ছোট এম হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, যেহেতু রেডিয়াস তাই ডিস্টেন্স, তাই এখানে ডাইমেনশন হবে L, I হচ্ছে স্লোপ, কোনো ডাইমেনশন নাই তাই এখানে 1। তারপরে এই পাশে ডাইন সাইডেরটা নিচে নিয়ে যেতে হবে। আফটার টেকিং বটম, m is equals to LT inverse 1 divided by L to the power 2 by 3, m is equals to এটা। এখন যেহেতু বোথ FPS আর MKS এর টাইমের ইউনিটটা সেম, দ্যাট ইজ সেকেন্ড, তাই লেন্থটাকে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে, কারণ 1 মিটার ইজ ইকুয়ালস টু 3.281 ফিট। তাই শুধুমাত্র LT ইনভার্স 3কে নিয়ে সেখানে L এর ভ্যালুটা 3.281 বসায় দিতে হবে, তারপরে করলে 1.486 হয়। তারপরে সেটা আবার করতে হবে কি, ওই ক্যাপিটাল M এর সামনে গুণ দিয়ে দিতে হবে। তারপর v is equals to 1.486 ক্যাপিটাল M স্মল m to the power 2 by 3 I to the power half. এবার এক্সাম্পল 25.4, the following equation is applicable in MK system of units. v is equals to 50 root over mi, এটাকে FPS ইউনিটে কনভার্ট করতে হবে। সো গিভেন প্রথমে v is equals to 50 root over mi, সেখানে যে কনস্ট্যান্টটা আছে 50 সেটাকে ধরতে হবে c, তারপরে c ধরে যে c is equals to 50, তারপর বোথ সাইডের ডাইমেনশনটা অ্যানালাইসিস করতে হবে, যেখানে সিটা সি আকারেই থাকবে, তারপরে ডাইমেনশনগুলো এক সাইডে নিয়ে যেতে হবে, তারপরে সি ইজ ইকুয়ালস টু আর এক সাইডে ডাইমেনশন থাকবে। এখানে আমরা জানি যে এপিএস এবং এমকেএস এর শুধুমাত্র টাইম এখানে যেটা আছে সেটা সেকেন্ডেই থাকবে, কিন্তু লেন্থটা চেঞ্জ হবে, আর লেন্থটা চেঞ্জ হবে, এমকেএস এ 1 মিটার ইজ ইকুয়ালস টু এপিএস এ 3.281 ফিট। তাই ওখানে শুধুমাত্র এল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার এল, এখানে এল এর জায়গায় 3.281 বসায় দিয়ে 1.81 আসে, সেটা আমাকে বসায় দিতে হবে ওই মেইন যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই 50-র সামনে, তারপরে v is equals to 1.81 এখান থেকে বসায় দিলাম ইন্টু 50 রুট ওভার mi, সেখানে গুণ দিয়ে দিলে 90.5 রুট ওভার mi। এখন মেথড অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, দেয়ার আর টু ওয়েজ অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, একটা রেলিক্স মেথড আর একটা বাকিংহাম মেথড। রেলিক্স মেথড অ্যান্ড বাকিংহাম পাই মেথড। প্রথমে রেলিক্স মেথডের প্রথম অঙ্ক, ইফ দ্য ক্যাপিলারি রাইজ এইচ ডিপেন্ডস আপন দ্য স্পেসিফিক ওয়েট ডব্লিউ, সারফেস টেনশন সিগমা অফ দ্য ফ্লুইড অ্যান্ড টিউব রেডিয়াস আর, শো দ্যাট এইচ ইজ ইকুয়ালস টু আর ফাই সিগমা ডিভাইডেড বাই ওমেগা আর স্কোয়ার। প্রথমে গিভেন দিয়ে কোশ্চেনে যা যা দেওয়া আছে সিরিয়ালি সেগুলো লিখে ফেলতে হবে। তারপর লেট দ্য ফাংশনাল রিলেশনশিপ বি, ফাংশনাল রিলেশনশিপ বি, এই এইচ ইজ ইকুয়ালস টু ফাই হবে, এখানে ফাই অফ সিরিয়ালি বাকিগুলো লিখে ফেলতে হবে, দ্যাট ইজ ওয়েট, সারফেস টেনশনের সিগমা, কমা দিয়ে রেডিয়াস, ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট নিতে হবে এখানে কে, ইনটু ওই ফাইটা উঠাই দিতে হবে, এবং এখানে ওমেগা টু দি পাওয়ার এ ইনটু সিগমা টু দি পাওয়ার বি ইনটু আর টু দি পাওয়ার সি, কমাটা উঠাই দিয়ে এখানে মাল্টিপ্লাই সাইন হবে, এটা ইকুয়েশন 1। নেক্সট এখানে প্রত্যেকটার যে ডাইমেনশনগুলো আছে সেটা অ্যানালাইসিস করতে হবে। Substituting the respective dimension in above equation, তাহলে h এর ডাইমেনশন, দ্যাট ইজ হাইট এর ডাইমেনশন l, হাইটের ডাইমেনশন l,
এখানে ওমেগা ওমেগা মানে স্পেসিফিক ওয়েটের ডাইমেনশন এম এল ইনভার্স টু টি ইনভার্স টু, এম এল ইনভার্স টু টি ইনভার্স টু, স্পেসিফিক ওয়েট ওমেগা is equals to m l inverse to t inverse 2, sigma that is surface tension sigma force by length যেটা ফর্মুলা সেটা ডাইমেনশন m t inverse 2 আর রেডিয়াস এটা ডাইমেনশন l। তাহলে এখানে h এটা ডাইমেনশন l, তারপরে k কনস্ট্যান্ট তাই k ই থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওমেগা মানে স্পেসিফিক ওয়েট ওমেগা এটা ডাইমেনশন এম এল ইনভার্স টু টি ইনভার্স টু, সারফেস টেনশন সিগমা এটা ডাইমেনশন এম টি ইনভার্স টু, আর রেডিয়াস এটা ডাইমেনশন এল টু দি পাওয়ার সি এখানে। এরপরে ইকুয়েটিং করব এম এলটিকে, তাহলে ফর এম ফর এল ফর টি পাবো, এ পাশে এবং এ পাশে এম এম এর পাওয়ারগুলো নিব, এ পাশে তারপরে এল এর পাওয়ার নিব, টি এর পাওয়ার নিব, তারপরে সিম্পলিফাই করব, সেখান থেকে এখানে উপরে যে আছে সিগমা, এই সিগমা উপরে আছে আমার গিভেন ইকুয়েশনে, এবং সিরিয়ালি করার সময় সিগমাটা মাঝখানে পড়ছে এবং তার উপরে পাওয়ার বি, যেহেতু এ উপরে আছে এবং তার উপরের পাওয়ার হচ্ছে বি, তাই বাকি দুইটা ভেরিয়েবল এ এবং সি কে বি এর সাপেক্ষে চেঞ্জ করা হয়েছে, তাই এ কে বি এর সাপেক্ষে চেঞ্জ, সি কেও বি এর সাপেক্ষে চেঞ্জ, তারপরে এ এবং সি কে ওইটা রিপ্লেস করে দেওয়া হয়েছে, তারপরে এখান থেকে আরেকটু কাজ করলে ক্যালকুলেশন করলে এখান থেকে আরটা বাইরে চলে আসে, এই আরটা আসলে বাইরে হবে আর বাকিগুলা ভিতরে হোল টু দি পাওয়ার বি উইচ ইজ ইকুয়ালস টু আর, আর বাকিটুকুকে লেখা যায় ফাই সিগমা ডিভাইডেড বাই ওমেগা আর স্কোয়ার। নেক্সট ম্যাথে এটা দেওয়া আছে, প্রথমে কোশ্চেনে যা যা দেওয়া আছে সিরিয়াল সেগুলো লিখে নিতে হবে, তারপরে ফাংশনাল রিলেশনশিপ আর ইজ ইকুয়ালস টু এই এফ অফ সিরিয়ালি যা যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে একটা কনস্ট্যান্ট নিয়ে ওগুলাকে কমা উঠাই দিয়ে গুণ আকারে লিখতে হবে এবং উপরে ভেরিয়েবল দিতে হবে এ বি সি ডি, এটা ইকুয়েশন 1, তারপরে ডাইমেনশনগুলা আমার সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, এখন ডাইমেনশন আর রেসিস্ট্যান্স যেটা এক ধরনের ফোর্স, তাই এখানে এটা ডাইমেনশন ফোর্সের ডাইমেনশনের সমতুল্য এম এল টি ইনভার্স 2, তারপরে এখানে কে কেই থাকবে, ডায়ামিটার এল, ভি এল টি ইনভার্স 1, রো রো হচ্ছে কি এখানে ম্যাস ডেন্সিটি বা ডেন্সিটি আমরা জানি যে রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, তাই হচ্ছে এম এল ইনভার্স 3 আসছে, আর মিউ হচ্ছে এখানে ভিসকাসিটি ডাইমেনশন হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, তারপরে আমরা ইকুয়েটিং করছি ফর এম ফর এল ফর টি, ইকুয়েটিং করে তিনটে ইকুয়েশন আসছে, যেহেতু এখানে মিউটা উপরে এবং মিউ হচ্ছে ডি এর ভেরিয়েবল, তাই বাকি তিনটাকে চেঞ্জ করব ডি এর সাপেক্ষে, তাই এখানে সি কে চেঞ্জ করা হয়েছে, বি কে চেঞ্জ করা হয়েছে, এ কে চেঞ্জ করা হয়েছে, তারপরে সেগুলোকে সাবস্টিটিউট করে লেখা হয়েছে, সবগুলো এখন ডি এর পাওয়ার আকারে আছে, তারপরে যেগুলো ডি এর পাওয়ার নাই সেগুলোকে বাইরে আনবো ইন্টু কে ইন্টু বাকিগুলার হোল টু দি পাওয়ার ডি, যেটার পরিবর্তে লেখা যায় এই কে এবং এই পুরা জিনিসটাকে উঠাই দিয়ে লেখা যায় এফ অফ কোশ্চেনে যতটুকু দেওয়া আছে সেটা। এক্সাম্পল নাম্বার 25.7, কোশ্চেনে এই কোয়েশনটাকে আমাকে শো করতে হবে। প্রথমে কোশ্চেনে যে যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেগুলো সিরিয়ালি লিখে ফেলবো, তারপরে পি ইজ ইকুয়ালস টু এফ অফ সিরিয়ালি
যা যা আছে ভেরিয়েবল সেগুলো কমা দিয়ে লিখে ফেলবো, ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওই ভেরিয়েবলগুলা প্রত্যেকটার উপরে পাওয়ার আসবে, ডি টু দি পাওয়ার এ, বি টু দি ভি টু দি পাওয়ার বি, রো টু দি পাওয়ার সি, এন টু দি পাওয়ার ডি, মিউ টু দি পাওয়ার ই, এবং এগুলো গুণ আকৃতিতে থাকবে। এটা ইকুয়েশন 1। তারপরে প্রত্যেকটা ডাইমেনশনগুলো আমরা সাবস্টিটিউট করব। আচ্ছা, এখন ডাইমেনশনগুলো হচ্ছে পি। পি হচ্ছে থ্রাশ, যেটা ফোর্সের সমতুল্য, আর ফোর্স ইজ ইকুয়ালস টু এম এ হয়, তাই তার ডাইমেনশনটা আসবে হচ্ছে ফোর্সের ডাইমেনশনের সমান, দ্যাট ইজ এম এল টি ইনভার্স 2। তারপরে আছে ডি। ডিটা ডায়ামিটার, তাই এল হবে ডাইমেনশন, স্পিড ভি, তাই এল টি ইনভার্স 1। এখানে ম্যাস ডেনসিটি, ম্যাস ডেনসিটি মিউ, ম্যাস ডেনসিটি এখানে রো, তো ম্যাস ডেনসিটি রো বা ডেনসিটিও বলতে পারি। তাই এখানে যেহেতু ডেনসিটি, আর আমরা ডেনসিটি মানে জানি হচ্ছে এম বাই ভি, তাই এল টি ইনভার্স 3, এম এল ইনভার্স 3, এম এল ইনভার্স 3। ম্যাস ডেনসিটি রো, সেটার ডাইমেনশন এম এল ইনভার্স 3। এরপরে আছে এন। এন হচ্ছে রেভলিউশন, রেভলিউশন রেভলিউশনটার ডাইমেনশন টি ইনভার্স 1। আর পরে আছে মিউ, যেটা হচ্ছে ভিসকাসিটি। ভিসকাসিটির ডাইমেনশন আগে আমরা পড়ে আসছি যে ভিসকাসিটি মিউ এর ডাইমেনশন হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। প্রত্যেকটার উপরে ভ্যারিয়েবলগুলো দিতে হবে। তারপরে এগুলা আমাকে ইকুয়েটিং করতে হবে ফর এম, ফর এল, ফর টি। এখন উপরে আছে 3টা ভেরিয়েবল, আর আমার এখানে আছে টোটালি আছে আমার 5টা ভেরিয়েবল। আমাকে এখানে এন এবং মিউ এর সাপেক্ষে, অর্থাৎ ডি এবং ই যে দুটা পাওয়ার আছে সেটার সাপেক্ষে বাকিগুলাকে চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ এ বি সি এগুলাকে ডি এবং ই এর সাপেক্ষে আনতে হবে পাওয়ার। এবং মিউ এবং এন উপরেও আছে, মিউ এবং এন উপরে আছে। আচ্ছা, ডি যেহেতু সামনে এখানে, তাই এটাকে কনসিডার করা হয়নি এখানে। আচ্ছা, অর্থাৎ 5টা থাকলে সেখানে 2টা দ্বারা আমরা প্রকাশ করব। এটা ইকুয়েশন 1। এখন এই 3টে ইকুয়েশন আসার পরে সি, বি, এ এগুলাকে সাবস্টিটিউট করে দেখা যাবে যে সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ই, বি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস ই মাইনাস ডি, আর এ হচ্ছে 2 প্লাস ডি মাইনাস ই। প্রত্যেকটাকে আমি সাবস্টিটিউট করব। তারপরে যা যা হচ্ছে নর্মাল টু দি পাওয়ার 1 সেগুলোকে বাইরে আনবো, কে ইন্টু আমার ই এর পাওয়ারগুলা একটা অংশ করব, ডি এর পাওয়ারগুলো একটা অংশ করব। পরে জিনিসটা আমার গিভেন ইকুয়েশনের সমান সমান, তাই আমি লিখতে পারি ফাংশন অফ ওই গিভেন ইকুয়েশনটা। এটা কমপ্লিট। এরপরে আমরা যাব বাকিংহাম, বাকিংহাম পাই থিওরেম। এখানে জানতে হবে এইটা, সিলেকশন অফ রিপিটিং ভেরিয়েবল। The following points should be borne in mind while selecting the repeating variable. Number 1, the variables should be such that none of them will be dimensionless. তার মানে কোনো ভেরিয়েবলেরই ডাইমেনশন লেস হওয়া যাবে না। 2 নাম্বার, নো টু ভেরিয়েবলস শুড হ্যাভ দ্য সেম ডাইমেনশন, দুইটা ভেরিয়েবল ডাইমেনশনটা সেম হবে না। 3 নাম্বার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস শুড as far as possible be selected as repeating variable, অর্থাৎ আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো থাকবে সেগুলোকে যতটা সম্ভব রিপিটিং ভেরিয়েবল আকারে সিলেক্ট করতে হবে। তাহলে রিপিটিং ভেরিয়েবল সিলেক্ট করার জন্য যেগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে পয়েন্ট নাম্বার 1, the variables should not be dimensionless. Number 2, no two variables will have same dimension. Number 3, the independent variables as far as possible be the repeating variables. এবার বাকিংহাম পাই থিওরেমের মাধ্যমে একটা
এখান থেকে আমরা এই জিনিসটা রিলেশন শো করব। প্রথমে কোশ্চেনে যা যা দেওয়া আছে গিভেন দিয়ে সিরিয়ালে লিখে ফেলবো। তারপরে ফাংশনাল রিলেশনশিপ কিউ ইজ ইকুয়ালস টু এই এফ অফ বাকিগুলা সিরিয়ালি যেগুলো কোশ্চেনে দেওয়া আছে এগুলা লিখে ফেলবো কমা দিয়ে। নেক্সট এটা আসবে একটা জেনারেল ফর্ম। প্রথমে ছিল ফাংশনাল রিলেশনশিপ ইজ ইকুয়ালস টু এটা, তারপরে লিখতে হবে দ্য জেনারেল ফর্ম মে বি রিটেন অ্যাজ, রাইট সাইডে চলে যাবে এই রাইট সাইডের জিনিসটা চলে যাবে লেফট সাইডে এবং তার ভিতরে প্রথমে চলে আসবে কিউ। সো এফ ইন্টু এফ অফ এখানে ফাংশন অফ কিউ ভি ডি এইচ জি, এই পরের চারটা সেম আছে, জাস্ট তাদের সামনে কিউ চলে আসবে আর এই পাশে হয়ে যাবে ইজ ইকুয়ালস টু জিরো। সো প্রথমে ফাংশনাল রিলেশনশিপ কিউ ইজ ইকুয়ালস টু এফ অফ ভেরিয়েবলগুলা, পরে জেনারেল ফর্ম এফ অফ কিউ কমা বাকিগুলা চারটা সিরিয়ালে লিখে দিলে ইজ ইকুয়ালস টু জিরো। এবার এগুলাকে সুন্দরভাবে দেখলে দেখা যাবে যে এদের ভিতরে এমএলটি এই তিনটার মধ্যে এমটা নাই, ডাইমেনশন এমটা নাই, বাকি এল টিটা আছে। তাই এখানে ছোট এম এর ভ্যালু হবে 2। এমএলটি সিস্টেমে এই ভেরিয়েবলগুলোর ভিতরে ক্যাপিটাল এম নাই, কিন্তু এল এবং টি আসবে, তাই ছোট এম এর ভ্যালু এখানে 2। এবং এখান থেকে যে কোনো দুইটা ভেরিয়েবল আমি ধরবো রিপিটিং ভেরিয়েবল, যেহেতু ছোট এম এর ভ্যালু 2 তাই দুইটাকে রিপিটিং ভেরিয়েবল আকারে ধরতে হবে। এখন যে কোনো দুইটা ধরা যায়, এখানে ধরা হয়েছে ভি এবং ডি। তারপরে লিখতে হবে যে পাই 1 ইজ ইকুয়ালস টু ওই ভি টু দি পাওয়ার এ ওয়ান ইন্টু ডি টু দি পাওয়ার বি ওয়ান ইন্টু কিউ, প্রথম ভেরিয়েবলটা ওই দুইটা পাদে লিখবো, এটা ইকুয়েশন 1। তারপরে এদের ডাইমেনশনটা এখানে লিখবো, এটার এটা একটা কনস্ট্যান্ট পাই 1, তাই এটা ডাইমেনশন কিছু নাই, তাই এখানে আমি লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। ভি ভেলোসিটি এল টি ইনভার্স 1 লিখতে পারি, এখানে এ ওয়ানের জায়গায় এখানে এ ওয়ান হবে, বি ওয়ান আছে ভুল করে, আর ডি ডায়ামিটার তাই এল টু দি পাওয়ার বি ওয়ান হবে, আর কিউ ডিসচার্জের ডাইমেনশন হচ্ছে এল কিউব টি ইনভার্স 1, এল কিউব টি ইনভার্স 1। ডিসচার্জের ডাইমেনশন কি? ডিসচার্জের ডাইমেনশন হচ্ছে এল কিউব টি ইনভার্স 1, এল কিউব টি ইনভার্স 1, কারণ আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু এ ভি, তাহলে এরিয়া ইন্টু ভেলোসিটি, তাহলে এরিয়ার জন্য আসবে মিটার স্কোয়ার আর এদিকে ভেলোসিটি এল টি ইনভার্স 1। তো এখানে তিনটা লেন্থ আছে, তাই এল কিউব টি ইনভার্স 1। আচ্ছা, আর এই পাশে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। এরপরে ইকুয়েটিং করব, যেহেতু এম নাই, এম টু দি পাওয়ার 0 তাই এখানে এম লেখা হয়নি, ফর টি এবং এল লেখা হয়েছে। তারপর সেখান থেকে ইকুয়েটিং করে আমরা দুইটা ইকুয়েশন পাবো, সেই দুইটা ইকুয়েশনকে সলভ করলে এ ওয়ান এবং বি ওয়ানের ভ্যালু পাবো, সেটা ওই আগের ইকুয়েশনে বসাই দিব, এ ওয়ান এবং বি ওয়ানের জায়গায় বসাই দিয়ে সেটাকে আরেকটু সিম্পলিফাই করলে এরকম ফরম্যাট আসে, এটা ইকুয়েশন 2। নেক্সট যখন এটা পাই টু নেব, পাই টু এর জন্যেও আমাকে ওই রিপিটিং মানে বারবার রিপিট হবে ভেরিয়েবল, ওই দুটাই থাকবে, ভি এবং ডি থাকবে, তাদের উপর পাওয়ার হয়ে যাবে এখন যেহেতু পাই টু, তাই এ টু দি পাওয়ার 2 ডি টু দি পাওয়ার 2 ইন্টু এইচ নেব হচ্ছে আমাদের পরের ভেরিয়েবলটা, এই যে এইচ, ভি ডি না, কিউ নেওয়া শেষ, ভি নেওয়া শেষ, ডি নেওয়া শেষ, এবার এইচ, তারপরেরটায় পাই 3 এর সময় জি নিব। তো এটা যেহেতু সেকেন্ড টাইম তাই এখানে এইচ নিলাম, নিয়ে তাদের ডাইমেনশন হচ্ছে দিয়ে সাবস্টিটিউট করলাম। তারপরে একইভাবে ফর টি এবং ফর এল ইকুয়েটিং করব, ইকুয়েটিং করলে এ টু এর ভ্যালু পাবো আর বি টু এর ভ্যালু পাবো -1। তারপরে পাই টু এর এই ইকুয়েশনে এ টু এবং বি টু এর ভ্যালুটা বসায় দিলে এইচ বাই ডি আসবে। সিমিলারলি যখন পাই 3 তখন ভি রিপিটিং ভেরিয়েবল, ডি রিপিটিং ভেরিয়েবলের উপরে পাওয়ার হবে এ টু দি পাওয়ার 3, বি টু দি পাওয়ার 3, আর জিটা বাকি ছিল আমাদের, তাই জি লিখলাম। এখন এটাকে
ডাইমেনশন দিয়ে সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউটিং দ্য ডাইমেনশন ইন বোথ সাইডস। এটাকে লেখা যায় হচ্ছে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, ডাইরেক্টলি এই লাইনের পরে দ্যাট ইজ দিয়ে এটা ডাইমেনশনটা লেখা যায়। আচ্ছা, তারপরে এখানে v lt ইনভার্স 1 d l আর g হচ্ছে গ্র্যাভিটি, এটা ডাইমেনশন হবে lt ইনভার্স 2। এরপরে এখানে আবার ইকুয়েটিং করব দুইটাকে করে সেখান থেকে a3 এবং b3 এর ভ্যালুটা বের করব। এই যে a3 এর ভ্যালু -2 আর b3 এর ভ্যালু +1। Therefore pi 3 is equals to v to the power -2 d to the power -1 g is equals to gd divided by v square, gd divided by v square, pi 3 is equals to gd divided by v square। এখানে একটা এক্সেপশনাল কাজ হয়েছে, সেটা হচ্ছে কোশ্চেনের অনুযায়ী মেলানোর জন্য এখানে পুরাটার উপরে রুট ওভার করা হয়েছে, তাহলে উপরেরটা হয়ে যাবে রুট ওভার জিডি আর নিচে ভি স্কোয়ারটা হয়ে যাবে শুধু ভি। দেয়ারফর দ্য ফাংশনাল রিলেশনশিপ বি, আমরা এখন ফাংশনাল রিলেশনশিপ নিব আবার। নাও দ্য ফাংশনাল রিলেশনশিপ বি এফ অফ পাই 1 ইন্টু পাই 2 ইন্টু পাই 2 ইজ ইকুয়ালস টু 0 করব। আমাদের প্রথমে যেটা আসছিল এইটা, এইখানে আমরা সাবস্টিটিউট করব না, এই যে এইটা, এখানে ফাংশনাল রিলেশনশিপ ছিল এটা, কিন্তু পরে যখন ফাংশনাল রিলেশনশিপটা লিখব তখন শুধুমাত্র এফ অফ পাই 1 ইন্টু পাই 2 ইন্টু পাই 3 ইজ ইকুয়ালস টু 0 লিখব। সেখানে পাই 1 এর ভ্যালু এটা, পাই 2 এর ভ্যালু এটা, পাই 3 এর ভ্যালু এটা। তারপরে লেফট সাইডে কিউ ডিভাইডেড বাই ভি ডি স্কোয়ারটা রেখে বাকিগুলোকে রাইট সাইডে পাস করে দিব ফাংশন আকারে। তারপরে ভি ডি স্কোয়ারটা ওই পাশে যে গুণ হয়ে গেলে কিউ ইজ ইকুয়ালস টু ভি ডি স্কোয়ার এফ অফ রুট ওভার জিডি ডিভাইডেড বাই ভি ইন্টু এইচ ডিভাইডেড বাই ডি হয়ে যাবে, যেটা হচ্ছে আমার প্রশ্ন যেটা চাইছে। থ্যাংক ইউ।